হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতো আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস প্রক্সিমিটি সেন্সর। ডিয়ার ভিউয়ার্স, ইন্ডাস্ট্রিতে ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর সহ আরও অনেক সেন্সর ব্যবহার হয়ে থাকে। এ ধরনের সেন্সর এসি ও ডিসি দুই টাইপের হয়ে থাকে। এসি সেন্সর দুইটি তার বা কেবল থাকে যাদের রং হচ্ছে ব্রাউন ও ব্লু, এবং ডিসি সেন্সরে তিনটি কেবল থাকে যাদের কালারগুলো হচ্ছে ব্রাউন, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ডিয়ার ভিউয়ার্স, এই সেন্সরগুলো বিভিন্ন মেটাল, নন মেটাল বস্তুকে ডিটেক্ট করতে পারে, যে কারণে এই সেন্সরগুলো ব্যবহার করা হয়ে থাকে। আউটপুটের উপর ভিত্তি করে ডিসি সেন্সর দুই প্রকার হয়ে থাকে, যেমন পিএনপি এবং এনপিএন। ডিয়ার ভিউয়ার্স, পিএনপি সেন্সর পজিটিভ আউটপুট দেয় ও এনপিএন সেন্সর নেগেটিভ আউটপুট দেয়। এছাড়া এগুলোর এনও, এনসি দ্যাটস মিন নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ টাইপও হয়ে থাকে। পিএনপি নর্মালি ওপেন টাইপ সেন্সরে সেন্স পাওয়ার পর আউটপুটে পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে। পিএনপি নর্মালি ক্লোজ টাইপ সেন্সরে সেন্স পাওয়ার আগে আউটপুটে পজিটিভ ভোল্টেজ এবং সেন্স পাওয়ার পরে আউটপুটে জিরো ভোল্টেজ পাওয়া যাবে। সুতরাং বুঝতে পারছেন ডিয়ার ভিউয়ার্স, অনুরূপভাবে এনপিএন সেন্সরও এরূপটা ঘটে। এখন কথা হচ্ছে, আপনার প্লান্টে ধরেন কোনো একটি মেশিন রানিং ছিল এবং ওই মেশিনের সাথে একটি সেন্সর লাগানো ছিল, যেই সেন্সরটি 3 তারের ছিল। ফর এক্সাম্পল, এই সেন্সরটি সামহাও ড্যামেজ হয়ে গিয়েছে। এখন আপনার কাছে ওই সেম সেন্সর, 3 তারের সেন্সর আর নেই, আপনার কাছে একটি 2 তারের সেন্সর রয়েছে, সেম ক্যারেক্টারিস্টিক্স। তবে এখন এই 3 তারের জায়গায় আপনি 2 তারের সেন্সরটিকে কিভাবে কানেক্ট করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এই ভিডিওটিতে শুরু করার আগে তার আগে বলে নেই, আজকের এই ভিডিওতে স্পন্সর করেছেন কাস্টম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন। আপনারা যদি ইন্ডাস্ট্রিতে জব করে থাকেন বা ইন্ডাস্ট্রিতে জব করার ইচ্ছা থাকে এবং নিজের যে ক্যারিয়ারের অ্যাডভান্টেজ বা নিজের ক্যারিয়ারকে আরও একটু ডেভেলপ করার জন্য আপনি যদি মনে করেন যে আপনার পিএলসি, ভিএফডি, এইচএমআই, ডিসিএস, স্কাডা, ইন্ডাস্ট্রিয়াল রোবটস এই জাতীয় কাজগুলোর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনার জানা প্রয়োজন। সো সেক্ষেত্রে আপনারা চাইলে কাস্টম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ডেমরা স্টাফ কোয়ার্টার, আকমল শপিং কমপ্লেক্সের 3rd ফ্লোর, ঢাকা। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের মূল টপিকস। আমার হাতে যে একটি সেন্সর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ম্যাগনেটিক সেন্সর, যেটি কিনা নিউমেটিক যে সিলিন্ডার রয়েছে এই সিলিন্ডারে ইউজ করা হয় সিলিন্ডারের ওপেন এবং ক্লোজ পজিশন জানার জন্য। তো আমি আজকের বিষয়টা এই কারণে শেয়ার করতেছি, আমার হাতে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3 তারের, নর্মালি এটি আমরা ইউজ করতেছিলাম। তো হঠাৎ করে নতুন আরও একটি সেন্সর আমাদের কাছে পাঠানো হয়েছে পারচেস ডিপার্টমেন্ট থেকে, সেটি হচ্ছে 2 তারের। তো আমি এটা শেয়ার করতেছি যে 2 তারের জায়গায় 3 তার বা 3 তারের জায়গায় যদি 2 তার হয়, সেক্ষেত্রে কীভাবে এটাকে আপনি ইউজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3 তারের যে সেন্সরটি রয়েছে এর মধ্যে 3টি কালার রয়েছে, ব্রাউন, ব্লু অ্যান্ড ব্ল্যাক। তো ব্রাউন আর হচ্ছে ব্লুতে আমরা 24 ভোল্ট সাপ্লাই দিব এবং ব্ল্যাক দিয়ে সেটা আউটপুট পাবো। তো এটা আমি আপনাদেরকে ফাইনালি ড্রয়িং আকারে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের জন্য বুঝতে খুব ইজি হয় এবং কানেকশন করতে গেলে যেন কোনো প্রকার জটিলতার সম্মুখীন না হন। এখন যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2 তারের সেন্সর, সেম ফাংশন, শুধুমাত্র পার্থক্য 2 তার এবং 3 তার। তো ভিউয়ার্স, আপনাদেরকে যদি এ ধরনের প্রবলেমে কখনো বা এ ধরনের সিচুয়েশনে কখনো পড়তে হয় যে আগে আপনার সেন্সর ছিল 3 তার, এখন আপনার কাছে আছে 2 তার, সেক্ষেত্রে কীভাবে কানেকশন করবেন। তো মূলত এই বিষয়টা আপনাদের সাথে উপস্থাপন করার জন্য আজকের ভিডিওটি শেয়ার করা। তো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 2 তারের জায়গায় 3 তার অথবা 3 তারের জায়গায় যদি 2 তার সেন্সর আপনার হাতে থাকে, তো সেটাকে আপনি কীভাবে ইউটিলাইজ করবেন। তো এই দুটো সেন্সরকে আমি কীভাবে অল্টারনেটিভ হিসেবে ইউজ করেছি সেটা ড্রয়িংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে এখনও বোঝানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো সেন্সর আমি ড্রয়িং করেছি। এটা হচ্ছে 3 তারের, দেখতে পাচ্ছেন ব্রাউন, ব্লু অ্যান্ড ব্ল্যাক। ব্ল্যাকটা হচ্ছে আউটপুটের সাথে একটি লোড কানেক্ট করা হয়েছে, লোডের অপর প্রান্তে 0 ভোল্ট। আর এটি হচ্ছে 2 তারের, ব্রাউন অ্যান্ড ব্লু, দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই, অপর এখানে রয়েছে লোড। তো আমি যদি আপনাকে 3 তারের যে সেন্সরটা রয়েছে এটার অ্যাক্টিভিটিস বোঝাই, আমি এখানে 24 ভোল্ট ব্রাউনে সাপ্লাই দিয়েছি এবং 0 ভোল্ট ব্লুতে সাপ্লাই দিয়েছি।
আর ব্ল্যাক হচ্ছে আমার আউটপুট। যখন এই সেন্সরের পয়েন্টে কোনো অবজেক্ট সেন্স করবে, মেটাল বা যেটাই হোক না কেন, তখনই এই যে পজিটিভ ভোল্টেজটাকে সে ব্ল্যাক কেবল দিয়ে আউটপুট দিবে। আউটপুটের সাথে যে লোড বা রিলে থাকবে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, কেননা অপর প্রান্তে 0 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে। এভাবেই 3 তারের সেন্সরটি কাজ করে। অপরদিকে যে 2 তারের সেন্সরটি রয়েছে দেখতে পাচ্ছেন, ব্রাউনের সাথে 24 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে এবং আর হচ্ছে যে যখনই এই সেন্সরের মাথায় কোনো অবজেক্ট থাকবে তখনই এই সেন্সরটি 24 ভোল্ট ব্লু কেবল দিয়ে পাস করে লোডে দিয়ে দিবে। লোডের অপর প্রান্তে যদি 0 ভোল্ট সাপ্লাই থাকে সেক্ষেত্রে ওই লোডটি অ্যাক্টিভ হবে। মূলত এইভাবেই 2 তার এবং 3 তারের কানেকশন করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন।